আমি একটা ভবিষ্যৎবাণী করতে পারি, কিছু লোক বের হয়ে বলবে নির্বাচন করার পরিবেশ নাই। এটা হলো উদরপিণ্ডি উদরগাড়ি স্তরানের একটা কথা। ইলেক্টেড হবে স্বতন্ত্র লোকেরা, স্বতন্ত্র লোকেরা দাঁড়াইতেই পারবে না। আপনার সাথে আসেন, এখানে একটা বাজি ধরি, যদি জুলাই সনদ আইনে ভিত্তি না পায় এবং এটা গণভোট যদি পাস না হয়, এই নির্বাচন হবে কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে নির্বাচন হবে, কিসের এই সংবিধানের অধীনে নির্বাচন হবে? সংবিধানের অধীনে নির্বাচন হইতে হয় 29 সালে। কোন সংবিধানের অধীনে হবে এই প্রশ্ন যদি করা হয়, তাহলে কোন সংবিধানে এই সরকার আছে, কোন সংবিধানে সরকার আদেশ দিচ্ছে, কোন সংবিধানে রাষ্ট্রপতি বলছে? সংবিধানটা ভালো করে বুঝতে হবে, সংবিধানটা ভালো করে পড়তে হবে। সংবিধানটা কাটাছেড়ার দলিল বানাইছে, আওয়ামী লীগও বানাইছে, বিএনপিও করছে, সব কাটাছেড়া করিয়া। এটার মধ্যে জনকল্যাণমূলক কোনো কিছু নাই। এটা একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট, এটার মধ্যে জনগণের কল্যাণমূলক কিছু নাই, এটার মধ্যে সুবিচার নাই, এটার মধ্যে জনগণ ক্ষমতার উৎস সেটা বলা নাই, এটার মধ্যে বৈষম্য দূর করার কথা বলা নাই, এটার মধ্যে নারীর অধিকারের কথা বলা নাই। যে বেশ কিছু ককটেল বিস্ফোরণ এবং পরিবহনে যে অগ্নিসংযোগের ঘটনায় যে জনমনে আতঙ্ক, সেই জায়গা থেকে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন আছে। এই ককটেল বিস্ফোরণ তো এর আগেও 2-1 বার হয়েছে। এনসিপি অফিসের সামনে আমরা দেখেছি ককটেল বিস্ফোরণ হয়েছে। সাধারণত এই ধরনের লকডাউন কর্মসূচিতে 2-1টা ককটেল ফুটে। এইটা এমন বিরাট কোনো বিষয় ঘটে নাই যে কেউ আহত নিহত হয়েছে, তবে অগ্নিসংযোগ হয়েছে কয়েকটা বাসে, কিন্তু সেটা তো নিশ্চিত করে প্রমাণিত হয় নাই যে কে আগুন দিয়েছে। বরং আমার কাছে মনে হচ্ছে যে যত গর্জায় নাই তার চেয়ে বেশি বর্ষাচ্ছে। মানে একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আরে বাবা আওয়ামী লীগ আছে, এবং আওয়ামী লীগ এমন একটা অবস্থা করছে, মানে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে যাচ্ছে। এবং তারপরে কি উঠবে জানেন? আমি একটা ভবিষ্যৎবাণী করতে পারি, কিছু লোক বের হয়ে বলবে নির্বাচন করার পরিবেশ নাই। এবং নির্বাচন করার পরিবেশ নাই যারা বলছে, তারাই মূলত এই পুরা বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে কিছু হওয়ার আগেই কিছু হবে করছে। আমি মনে করি যে আমাদের এখন পূর্ণ মনোযোগ থাকা উচিত নির্বাচন কি করে হবে এবং নির্বাচন কত ভালোভাবে এবং কত অংশগ্রহণমূলক ভাবে আমরা আয়োজন করতে পারবো, সেই দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। আওয়ামী লীগকে যদি ঠেকাতেই চান তাহলে নির্বাচন করবেন, নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিবেন, তারা আওয়ামী লীগকে গণতান্ত্রিক ভাবে প্রতিহত করবে, জোর করে ঠেকানোর তো কিছু নাই। জি, আব্দুল নূর তুষার, অসংখ্য ধন্যবাদ। কর্মসূচির নির্বাচন পেছানোর যে অভিযোগের কথা বলছে অনেকে, সেটাকে আপনারা এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? এটা হলো উদরপিণ্ডি উদরগাড়ি স্তরানের একটা কথা। জি, আমরা বলছি যে গণভোটটা আগে দেন এবং জানুয়ারিতে নির্বাচন দেন। কালও আমরা মহাসমাবেশও তাই কথা বলেছি। কাজে এখানে নির্বাচন পৌঁছানোর কথা একই দিনে হলে কি অসুবিধা? একই দিনে অসুবিধা হলো, ভোট কেন্দ্রে তো আমাদের দেশে ঐতিহ্য আছে, ভোট কেন্দ্র বন্ধ হয়ে যায়, ভোট ডাকাতি হয়, ভোট ছিনতাই হয়, ওখানে জোর জবরদস্তি ভোট হয়। তখন ওই ভোটটা যদি বাতিল হয় তা কিন্তু আপনার ওই গণভোটটাও কিন্তু বাতিল হয়ে যাবে। গণভোটে যেটা হবে না এই নিশ্চয়তা আপনি কিভাবে? না, যখন হবে না আলাদা হলে এই সরকারের সক্ষমতা বোঝা যায়। এবং একটা সুস্থ পরিবেশে আপনার বিশ্বে কোথাও নাই যে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনে, কোথাও পাবেন না। কোথাও হয়নি বলে আমাদের এখানে না হবে কেন? দরকার দেখ, জুলাই সনদ আগে যদি গণভোটে পাস না হয় তা নির্বাচনটা করবেন কার ভিত্তিতে? কোন সংসদে না সংবিধানে? আপনাদের এই দাবি দেওয়ার সাথে 13 নভেম্বরের কোন যোগসূত্র আছে? এইটা যদি বলি অনেক অপ্রিয় সত্য কথা বলতে হয়, বলে ফেলেন। এই 13 নভেম্বর আগে একটা দলের মহাসচিব যে মন্তব্য করেছেন, আমি মনে করি এটার সাথে এটা সম্পর্ক আছে। দলের নাম এবং মহাসচিবের নাম উনি বলছেন যে আওয়ামী লীগের পাশে থাকবে ধানের শীষ এবং একটা ফুলের টোকাও দিতে লাগবে না, এক নম্বরে। 2 নম্বরে উনি বললেন কি, যে আওয়ামী লীগের যে মামলা এগুলো আমরা ক্ষমতাকাল সব প্রত্যাহার করি। সেক্ষেত্রে তিনি আবার বলেছেন যে এগুলো ভুল ব্যাখ্যা করেন। না, ওনার কথা আছে তো, উনি ভুল ব্যাখ্যা দেবেন কেন? এটা ওনার বক্তব্য আছে না, ফেসবুক ওনার বক্তব্য আছে না, ডাইরেক্ট স্পষ্ট বক্তব্য আছে না যে মামলা প্রত্যাহার করবেন। তাহলে আবার ভুল ব্যাখ্যা দিয়া এটা রাজনৈতিক একটা ভুল ব্যাখ্যার একটা শামিল বলে মনে করি। তিনি বলেছেন তার যে বক্তব্য পরে রিজয়েন্ডার, সেটা হচ্ছে যে হয়রানিমূলক মামলা। এই ব্যাপারে হয়রানি কাহিনী উনি জানবেন কেমনে? এটা কোর্ট কাছারির ব্যাপার, উনি কি করবেন? এবং ওনার ব্যাপারে যে মামলাগুলো দিয়েছেন হাসিনা, এতগুলো মামলা দিয়েছেন, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছেন, কত রকমের মামলা দিল, সেইগুলা কি উনি এখনো সেই মামলা আছেন, উনিও জেল খাটছেন, আছে না? উনি কেমন করে বলতে পারেন এটা হলো আওয়ামী লীগকে খুশি করা, আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া? সারা দেশ থেকে যে আওয়ামী লীগ আছে, হিন্দুরা আছে, তাদের আনুকূল্য নিয়ে আগামীতে ক্ষমতায় যাওয়া, এবং এই কারণেই একটু আস্পর্ধা বাড়ছে বলে আওয়ামী লীগ আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আব্দুল নূর তুষার ভাই। আসতে চাই গণভোটের প্রসঙ্গটি আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে সরকার কি করবে বা কি করতে পারে, যেখানে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি এবং তার সাথে যে 20 দল আছে তারা বলছে যে আসলে জাতীয় নির্বাচনের দিন গণভোট হওয়া প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। তারা অনেকগুলো কারণ বলছে। জামাত সহ যারা 8 দল আছে তারা বলছে নভেম্বরই, অর্থাৎ এই মাসেই, অর্থাৎ নির্বাচনের আগেই গণভোট হওয়া প্রয়োজন। এখানে আসলে কিছু বিষয় রয়েছে যেটা আমাদের বাস্তব জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে। কেউ কি এটা মনে করবে যে এই মাসের মধ্যে
গণভোট আয়োজন করা সম্ভব। গণভোট আয়োজন করতে গেলে তো গণভোটের শর্ত পালন করতে হবে। সংবিধানে গণভোটের আইন নাই, একটা আদেশ জারি করতে হবে, আদেশ জারি করে গণভোটের একটা আইন প্রণয়ন করতে হবে। তারপরে সেই আইনের অধীনে গণভোট করার জন্য গণভোট নির্বাচন কমিশনের মাধ্যমে গণভোটেরও তফসিল হয়। গণভোটের প্রচারণার জন্য একটা সময় দিতে হবে, এবং তারপরে গণভোটের বিষয়গুলি মানুষকে বুঝিয়ে বলার জন্য হ্যাঁ বলা এবং না বলা দুই পক্ষকেই প্রচারণাতে অ্যালাউ করতে হবে। এখন বর্তমান পরিস্থিতিতে এই গণভোটের বিরুদ্ধে না প্রচারণা চালানোর পরিবেশ কি আছে? আপনি যদি না বলেন তাহলে সঙ্গে সঙ্গে একদল লোক বলবে আপনি দোষর, আপনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কাউকে, এবং এটার জন্যই না বলা হচ্ছে। গণভোটকে না বলা মানে হচ্ছে জুলাই সনদকে না বলা। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ধরেন গণভোটে সত্যি সত্যি হলো গণভোট এবং জনগণ এটাকে না বলে দিল, তখন কি হবে? তখন এই যে এত জুলাইয়ের যে পরিবর্তন, এত আলোচনা, এই সব কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তার চাইতে সহজ সমাধান ছিল যদি যে নোট অফ ডিসেন্ট গুলি রয়েছে, যে বিষয়, সেইগুলিকে বাদ দিয়ে যেগুলিতে কনসেন্ট আছে সেইগুলিকে সামনে নিয়ে একটা গণভোট আয়োজন করা যেতে পারত, যদি সকলে সম্মত হতো এই গণভোটের ব্যাপারে। কিন্তু দেখেন, এত আলোচনা করার পরেও একটি বৃহৎ রাজনৈতিক দল মনে করে, এবং তার সঙ্গে অন্যান্য মিত্ররাও মনে করে যে গণভোটটা হওয়া উচিত নির্বাচনের দিনে। আবার আরেকটি রাজনৈতিক দল এবং তার মিত্ররা মনে করে গণভোটটা হওয়া উচিত নভেম্বরেই। মানে খুবই অবাস্তব চিন্তা। গণভোটের তারিখ নিয়েই আপনারা একমত হতে পারেন নাই। তারপরে হচ্ছে গণভোট কখন হবে এই বিষয়ে একমত হতে পারেন নাই। গণভোটে বৃহৎ বৃহৎ দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই ডিসেন্টকে অমর্যাদা করে সব বাদ দিয়ে বিষয়টাকে গণভোটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটার কোনো মীমাংসা হয় নাই। যে বিষয়ে আপনারা এত আলোচনা করে একমত হইতে পারেন না, জনগণকে ওইটার মধ্যে হ্যাঁ দেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করছেন কেন? এটা তো একটা বড় প্রশ্ন। আপনারা নিজেরা পুরাপুরি একমত হইতে পারেন নাই যে বিষয়ে, সেইটার উপরে জনগণকে আপনি নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোট করতে বলবেন কেন? তার চাইতে আবার আর দল বলছে যে আগে গণভোট পরে নির্বাচন। এই তো সেটাই তো আমি বলছি, যে আপনারা নিজেরাই একমত হইতে পারেন নাই, সেটাকে আপনারা বলছেন যে এই অবস্থাতেই, এমনকি একটি পক্ষ এনসিপি এখনো সই করে নাই, কিন্তু গণভোট হইতে হবে। আরো ব্যাপার আছে। এটা খুব সহজ ছিল এইভাবে চিন্তা করলে, যে এই সংসদ তো তৈরি হচ্ছে কাদেরকে দিয়ে? জুলাই আন্দোলনের পক্ষে যারা, তাদেরকে দিয়ে। যারা ঐকমত্য কমিশনে ছিল তারাই তো নির্বাচন করছে, এত আলোচনার মধ্যে যারা ছিল তারাই তো নির্বাচিত হবে। তাহলে এদেরকে কি আমরা অবিশ্বাস করতে পারি যে তারা সেইখানে গিয়ে এই জুলাই সনদকে বাস্তবায়ন করবে না? এবং এটা নিয়ে জিয়া হাসান খুব সুন্দর করে লিখেছেন। যদি আমার এই বক্তব্য এত লম্বা করে বোঝানো সম্ভব না, কিন্তু ফেসবুকে গেলে জিয়া হাসানের লেখা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে সুদাসুদি এই বিষয়টা তৈরি করা হয়েছে, এবং একাধিক প্রস্তাব দিয়ে এই বিষয়টাকে আরো জটিল করে ফেলা হয়েছে। এই জুলাই সনদ বাস্তবায়নের একাধিক প্রস্তাব, এইখানেও তো একটা দ্বন্দ্ব রাখা হয়েছে। প্রস্তাব এক ভালো না দুই ভালো। এখন যদি মানুষ মনে করে, কেউ মনে করে এক ভালো, কেউ মনে করে দুই ভালো, এরকম লিম্বো, এরকম ঝুলে থাকা অবস্থায় এই প্রস্তাব দেওয়া মোটেও ঠিক হয় না। এতে করে জনগণের মত দিতে গেলে তো আপনাকে দিতে হবে, জনগণ বিভ্রান্ত হবে। তার চেয়ে বরং সংসদে এটা চলে গেলে আমার কাছে মনে হয় যে এটা অনেক সহজে এই জুলাই সনদ বাস্তবায়ন। ভাই, এখানে গণভোট দেওয়ার বিষয়টা একটু বলি। সেটা হচ্ছে গণভোটের বিষয়টা শুধুমাত্র এই জন্য না যে সন্দেহ একটা অংশ আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইখানে আমরা যারা আলোচনা করলাম, এখানে তো পিপলের একটা দাবি থাকতে পারে যে আমরা তো এটার সাথে ঐক্যমত্য হলাম কিনা, এই জন্য জনগণের কনসেন্ট নেওয়া, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পার্লামেন্টে যারা যাবেন, পার্লামেন্টে যদি এই যারা এখানে সাইন করেছেন তারা যদি একটা অংশ না থাকেন, এবং নতুন যারা আসবেন, সুযোগ নাই। হ্যাঁ, না থাকার তো কোনো সুযোগ নাই। না থাকার সুযোগ নাই কেন? আমি তো মনে করি এবারের পার্লামেন্টে সেকেন্ড হাইয়েস্ট ইলেক্টেড হবে স্বতন্ত্র লোকেরা। স্বতন্ত্র লোকেরা দাঁড়াইতেই পারবে না। সেকেন্ড হাইয়েস্ট তো দূরের কথা। আপনার সাথে আসেন, এখানে একটা বাজি ধরি, বাজি ধরি, স্বতন্ত্র সিট জিতবেই না, খুবই কম জিতবে। আমি আপনাকে বলি সেকেন্ড হাইয়েস্ট স্বতন্ত্র জিতবে। আপনাদের এটা বাজিটা থাকলো পরে একদিন। আচ্ছা, এই বাজি থাকলো, আমরা পরবর্তী পর্যায়ে সিঁড়ি নির্বাচন ফলাফল অনলাইন বাজির চাইতে ভালো আমরা এই করতে পারবো। এখন ভাই, আশাফ আলী, এখন ভাই, এই যে আগে গণভোট এবং এটি না হলে আপনারা সংসদ নির্বাচন হবে না, না হলে কঠোর আন্দোলনের যে ঘোষণা দিলেন, এটা নিয়ে আপনারা এত বেশি মানে এই দাবির ব্যাপারে এত রাজনৈতিক ভাবে অ্যাগ্রেসিভ হলেন কেন? ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যাইও না। একটা কথা, এখন সবাই বলছে হে আল্লাহ তো নামাজ পড়তে নিষেধ করছে, কিন্তু এরপরে যে একটা শব্দ আছে, হ্যাঁ, কি ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ কাছে যাইও না। এখানে বলা আছে নির্বাচনে যাবে না মানে কি?
যদি জুলাই সনদ আইনি ভিত্তি না পায় এবং এটা গণভোট যদি পাস না হয়, তো এই নির্বাচন হবে কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে নির্বাচন হবে? একই দিনে যদি হয়, তাই নির্বাচন হবে কিসের ভিত্তিতে? এই জন্য বলছে যে এই যে যারা গণভোট চায় না আগে, তারা তো নির্বাচনই চায় না। কিসের এই সংবিধান অধীন নির্বাচন হবে? সংবিধান অধীন নির্বাচন হইতে হয় 29 সালের দিকে নির্বাচন হইতে হয়। তাহলে আপনি কোন বিধানের আলোকে আপনি নির্বাচনটা করবেন? কিসের ভিত্তিতে করবেন আপনি নির্বাচনটা? কিসের এইটা করবেন যে নির্বাচন হবে? এটা গণভোট হলে জুলাই সনদটা পাস হয়, সরকার যখন আদেশ দেবে। তার মানে কি আগে এই যে 26 ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কি এই গণভোট লাগবেই? অবশ্যই। এছাড়া নির্বাচন হবে না, এটা গণভোটে পাস করা লাগবে, সরকারি আদেশটা এটা গণভোটে যাবে, গণভোটের বিষয়গুলো কি সেগুলো পাস হবে, তারপর একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে। এছাড়া ফ্রি ফেয়ার নির্বাচনই হবে না। আমি আপনার কাছে ফিরছি তুষার ভাই। খুব সহজ একটা বিষয়। এটা প্রবলেমটা কোথায় জানেন? সবাই ভুলে যাচ্ছেন যে এই গণভোট বলেন এবং অন্তর্বর্তী সরকারের যত আদেশ বলেন, যা কিছু আছে সবকিছুর বৈধতা সংসদ থেকে নিতে হবে। ওই সংসদ যদি এই গণভোটকে বৈধতা না দেয়, গণভোট টিকবে না। এই গণভোট ততক্ষণ পর্যন্ত বৈধই হবে না যতক্ষণ পর্যন্ত সংসদে এটা রাটিফাইড না হবে। কারণ যে কোনো নির্বাহী আদেশ, যে কোনো আদেশ এইটা সংসদে গিয়ে রাটিফাইড হইতেই হবে। বলুন কোন সংবিধানের অধীনে হবে? এই প্রশ্ন যদি করা হয়, তাহলে কোন সংবিধানে এই সরকার আছে? কোন সংবিধানে সরকার আদেশ দিচ্ছে? কোন সংবিধানে রাষ্ট্রপতি বসে আছে? তুষার ভাই আকন ভাই তো বলছে যে গণভোট ছাড়া এটা নির্বাচনই করা সম্ভব না। সংবিধান অনুযায়ী নির্বাচন করা, সংবিধানটা ভালো করে বুঝতে হবে, সংবিধানটা ভালো করে পড়তে হবে। সংবিধানটা কাটাছেড়ার দলিল বানাইছে, আওয়ামী লীগও বানাইছে, বিএনপিও করছে, সব কাটাছেড়া করিয়া। এটার মধ্যে জনকল্যাণমূলক কোনো কিছু নাই। সব যে যখন ক্ষমতায় যায় তার পক্ষে সংবিধান কাটাছেড়া করে নিজেকে কেমন ক্ষমতায় পাকাপোক্ত করা যায়। এটা একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট। এর মধ্যে জনগণের কল্যাণমূলক কিছু নাই, এটার মধ্যে সুবিচার নাই, এটার মধ্যে জনগণ ক্ষমতার উৎস সেটা বলা নাই, এটার মধ্যে বৈষম্য দূর করার কথা বলা নাই, এটার মধ্যে নারীর অধিকারের কথা বলা নাই, আপনি বলতে চাচ্ছেন যে কারোর মধ্যে অন্যায় বা আইন বলা নাই, ইচ্ছা আপনারা যদি 91 সালে একটা 3 দলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল না, সেটা বিএনপি মানছিল? আজকের যে ওনারা বলছে আমরা সংসদে যাওয়ার পরে 2 বছর পরে এরা বাস্তবায়ন করবো, এই কথার বাস্তবতা কি? এখনো যদি এই 24 সালের গণঅভ্যুত্থানের ব্যাপারে আপনারা যদি 90 দিয়ে পরিমাপ করেন, সেটাও কি ঠিক হবে? না, গণঅভ্যুত্থানটাও মানতেছে না। গণঅভ্যুত্থান ওনারা বলছে জুলাই সনদ লাগে না। ওনারা তো বিএনপি বলছে তো কয়েকজন নেতা, এই যে আমির খসরু মাহমুদ বলছে জুলাই সনদ লাগে না কিছু। তারপরে এই যে কি বলছে আপনার গণভোট লাগে না। এই দুইটা শব্দ তো ওনারা আপনার কাছে আসতে চাই। রাজপথে 8 দল নেমেছে, বিএনপি কিংবা তার সাথে যে মিত্র শক্তি আছে তারাও যদি রাজপথে নামে, রাজনৈতিক দাবি দেওয়া কেন্দ্রিক বিষয় বা এই যে নির্বাচন হওয়া না হওয়া, গণভোটের যে প্রসঙ্গ, কি অবস্থা দাঁড়াবে? দেখুন, এই একদম গ্রোস 54 বছর কিছু হয়নি। আচ্ছা, 1991 কি ইলেকশন হয়নি? 96 কি হয়নি? 2001 কি হয়নি? তারা তো সন্তুষ্ট হচ্ছে না। না, তারা সন্তুষ্ট হচ্ছে না, সেটা অন্য বিষয়। কি হয়েছে কি না, এদেশে ইলেকশন হয়েছে তো, সুন্দর ইলেকশন, অ্যাকসেপ্টেড ইলেকশন হয়েছে তো। এখন দেখুন, ওনারা একবার বলছেন 1977 এর গণভোটের সাথে তুলনা করেন, 1985 এর সাথে তুলনা করেন, আবার 1991 এর সাথে তুলনা করেন, মানে কোনোটাই কিন্তু তুলনার যোগ্য না। আবার এটাও বলতেছে যে এই যে গণভোট, এইটার নাকি কোনো নজির নাই। আচ্ছা বলুন তো, আমেরিকায় প্রথম স্টেটে ইনিশিয়েটিভ হয় গণভোটের জন্য, তারপর গণভোট হয়, এরপর রেফারেন্ডাম হয়, প্রথমে ইনিশিয়েটিভ স্টেট ওয়াইজ, তারপর রেফারেন্ডাম, তারপর প্রপোজিশন হয়। এই সিস্টেমগুলি তো ভোটের দিনেই হয়। এই সিস্টেমগুলি তো প্রতিবার আলাদা ভোটের জন্য ডেট নির্ধারণ করা হয় না। আর এন্ড অফ দ্য ডে পার্লামেন্টে সব রিকগনাইজ করতে হবে। এই বিষয়গুলি এইভাবে গোলমাল করলে তো লাভ হবে না। আর এটা তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, যেটা উনি বললেন, সকলে বললেন। এই জিনিসগুলি কি বুঝে না বুঝে কথা বলছেন? সেই জন্যই তো দেখেন না, অবরোধ করবে, সেই হাসিনা আবার উৎপত্তি হয়ে গেল, নির্বাচন হতে দেবে না, ইউনূস সাহেবকে ঘেরাও করা হবে। এটার ভিতরে কি ষড়যন্ত্র আমি তো বুঝলাম না। এই ষড়যন্ত্র আমরা বোঝার দরকারটা কি? যারা করবে তারা বুঝবে। আপনারা ষড়যন্ত্র দেখেন কেন? যারা করবে তারা গণদাবি, আর আপনি দেখেন ষড়যন্ত্র, সব জায়গায় ষড়যন্ত্র দেখেন। আপনি কিসের গণতন্ত্র? আপনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন। যাদের কর্ম, এটা আমার অধিকার আছে না, ঘেরাও করে আপনারা করছেন না। গণভোট চায়, আমরা গণভোট আমরা আবার করতে পারি না। আপনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন, এটা আমার অধিকার আছে। গণভোট চায়, গণতন্ত্রে বিশ্বাস করেন নাকি? না, আপনারা কি গণতন্ত্রে বিশ্বাস করেন না? না, করেই তো না। নির্বাচন করলো না ওনরা, যারা নির্বাচন বললেন পৃথিবীর কোথাও নাই। পৃথিবীতে রেফারেন্ডাম হয় ইলেকশন ডেতে, ব্যালটের মধ্য দিয়ে রেফারেন্ডাম, এগুলো তো জানতে হবে। আচ্ছা, আলী রিয়াজ সাহেব আমেরিকা থেকে এসছেন,
উনি দেখেছেন এগুলি কিভাবে, তাহলে উনি সেভাবে এটাকে প্রপোজাল দিতেন। আচ্ছা, 1789 আমেরিকান কনস্টিটিউশন শুরু হয়েছে, 27 অ্যামেন্ডমেন্ট হয়েছে টিল টুডে। এই একদিনে কি সব হয়ে যায়? এইভাবে যে উচ্চ বিলাসী একটি না, এখন ভাই বলছে যে ঐক্যমত্য কমিশন একটি দল, মানে তিনি বোঝাচ্ছেন যে আপনাদের দল অর্থাৎ বিএনপির দিকে তাকিয়ে কথা বলছে, তাই তো? বলছেন, হ্যাঁ, যে উনি আসছিল তো এইখানে, এবং তার পক্ষে একমাত্র স্লোগান দিয়েছেন বিএনপি দিকে না তাকালে বিএনপি দিকে কথা বলছেন, আর এই যে হাওয়া দিয়েছে ওমরা দল করার দল। সামনে বসছে কিন্তু এখন ভাই সামনাসামনি বসা সবসময় কিন্তু চোখে চোখ কিন্তু ওনারা রেখেছে। বিএনপি কিন্তু এক পার্টে ছিল। না, আপনার দল স্লোগান দিছে কার পক্ষে? বিএনপির পক্ষে। বিএনপির পক্ষে। রাষ্ট্রের জন্য সংবিধান আর দলের জন্য গঠন, ওনার দলের পক্ষে। তারা ঐক্যমত্য কমিশন দল কিভাবে চালাবে সেটা নির্বাচন কমিশনে বলতে পারে। তারা সেই জায়গায় এসে বিএনপি কে প্রধানমন্ত্রী হবে, কে সংসদ নেতা হবে, কে কতবার থাকবে, তাহলে বিএনপি কে তো সবাই টার্গেট করছে। কেন রে ভাই বিএনপি কে টার্গেট ঐক্যমত্য? ভাই 50-51টা পার্টি আছে, বিএনপি ভালো না লাগলে আপনি একটা দল করেন, জনগণের কাছে যান, ভোট নেন, নির্বাচন করে আসে রাষ্ট্র পরিচালনা করেন। সবকিছু টার্গেট করছেন বিএনপি কে, তার মানে কি নির্বাচন হতে দিবেন না? তার মানে কি হাসিনাকে দেশে ঢুকাবেন না কি? কোন ষড়যন্ত্র এটা? সেই কথাটা আগে বের করেন। জি, ডক্টর মিলন, অসংখ্য ধন্যবাদ মিলন ভাই। আমি একটু আকন ভাই, আশরাফ আলী আকন ভাই বলেন। আজকের ঐক্যমত্য এই কমিশন দরকার কেন? আজকে এটা দরকার হলো আমার সরকার ফেসিস্ট, খুনি, টাকা পাচারকারী, সে পালাই গেছে। এখন একটা বেকম সৃষ্টি হয়েছে এখানে। এই সংবিধানের আলোকেই তো হাসিনা 15 বছর অবৈধভাবে নির্বাচন করছে না। এইটাকে পরিবর্তন দরকার, সংস্কার দরকার। এখন অসুবিধাটা কি সংবিধানে না যারা সংবিধানটা প্রয়োগ করেন সেই জায়গায় বললে তো ঠিকই থাকতো। যার কারণে এই সব যে উদাহরণ দিয়া আলিয়া সাহেব এই দেশে কি করলেন? তো পালাতে হয়েছে যে সংবিধান মানে নাই, এটা মানে নাই। আচ্ছা তবে আমি একটু বলি, সে বলছে যে আমি হলো সংবিধান রক্ষক, আমি হলো আমার কথা বলেছে, সেটা তো মানে না। সেইটা তো আমরা বিশ্লেষণ করে দেখছি, এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল কেউ সংবিধান নিজের স্বার্থে এটা পরিবর্তন করছে। কাজে এইটা করতে না পারে কেউ, পার্লামেন্টে যে আবার এটা করতে না পারে, এই জন্য আমরা ঐক্যমত্য কমিশনে প্রায় 9 মাস পর্যন্ত এটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা ঐক্যমত্য পুষছি। প্রথম বার তো গণভোট ছিল না, এটা সাইফুল ভাই জানে, উনি জানে। প্রথম তো গণভোট ছিল না। গণভোট হইলো কেন? যে বিএনপি কে মানুষ বিশ্বাস করে না, তার 2 বছরের মধ্যে এটা সংশোধন করবে, এটা বিশ্বাস করে না। বিএনপি কে মানুষ বিশ্বাস করে না, না, ওই যারা ঐক্যমত্য ছিল তারা বিশ্বাস করে নাই। অধিকাংশ মানুষ গণভোটের পক্ষে ছিল, বিএনপি প্রথম গণভোটের পক্ষে ছিল না। তারপরে সবাই যখন হয়ে গেল তখন ওখানে বললো যে একটা গণভোট হবে। এই গণভোটের কথা ওখানে পাশ হইলো, বিএনপি মানে তারপরও কিছু কিছু মৌলিক জিনিস, যে আপার হাউসে পিআর হবে কি হবে না, পিআর সবাই বললো পিআর হবে, একমাত্র বিএনপি এবং তার সাথে 2-1টা জোট, এই যে ওই একজন, হ্যাঁ নাম বলেন সেলিম ভাই, এই 3-4 জন আমরা এইটা মানে নাই। হ্যাঁ, বোঝেন না কিছু কি? এখন এইটা এখন কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে দিচ্ছে। এই যে পিআর এর উপরে লোয়ার আপার হাউসে পিআর, এই ব্যাপারটাও কিন্তু গণভোটের মধ্যে একটা সামিল আছে যে পিআর ডি হবে। এটা কিন্তু বিএনপি এবং ওনারা মানে নাই। এই 4-5 জন ওই যে 23 দলীয় জোটের 23 দলীয় জোট আর কি। এখন এখন এটা বলেন, আপনাদের আন্দোলন করার অধিকার থাকলে তাদের তো না মানারও অধিকার আছে না? এটা তারা রাজপথে করুক, তাদেরটা তারা করছে, আমাদের উপর তো কঠোর করার অধিকার তারা। সবাই যদি আপনারা রাজপথে নামেন, আমরা কোথায় যাব? শোনেন, কেরা নামবে কেন? নামিয়ে দেখুক, নামুক। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে তো। আওয়ামী লীগের যে চরিত্র ছিল, এই চরিত্র যারা তারা এইটা বাস্তবায়ন করতেছে। এই যে মনে করেন চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, এইটা সেইটা, পাথরমারি, মানুষ হত্যা, এই যে নৃশংসভাবে হত্যা, আইয়ামে জাহিলিয়াতের মতো, এইটা কারা করেছে? মানুষ তো ওদের এনাদের থেকে মুখ ফিরে এনেছে। কারা করেছে বলেন? কারা করেছে দেখেন নাই? দেখেন নাই? আপনার বলতে অসুবিধা কি? মানুষ মারছে কারা? আপনি বলতে অসুবিধা কি? আপনি বলেন। আমার এত বলতেই চান কেন? সবাই তো বলি আমি, এত বলেছেন কেন? আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, আপনি একজন নেতা, আপনি না বললে কে বলবে? বিএনপি করছে, দেখেন না? সেইটা বলে ফেলেন। এটা বলি তো বিএনপি করছে না, বলতে অসুবিধা আছে কি? আপনি দেখেন, এই যে নমিনেশন দিল, নমিনেশন তো ইউনিট সরকার দেন নাই। এই নমিনেশন দেশে তো তারেক জিয়া সাহেব আচ্ছা, নমিনেশনের পাওয়ার সাথে সাথে কত জায়গায় আগুন জ্বলছে, ভাঙচুর চলছে, হত্যা চলছে, আহত হচ্ছে। এইটা আমি বললাম যে এইটা তো আর ডক্টর ইউনূস দেশে তারেক জিয়া সাহেব যদি এইটা কোনো ব্যতিক্রম কিছু হয়ে থাকে, তার বাড়িতে আগুন দেন যাইয়া, তার গাড়িতে যাইয়া ওখানে আগুন দেন। সারা দেশে আগুন জ্বালান কেন? সারা দেশে আগুন জ্বালান কেন? এই অধিকারটা কে দিল আপনার?